বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মুনফা বাংলাদেশের রাজশাহী জেলা থেকে বলছি। আমার চ্যানেল মুনফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনারা যারা ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটিতে শুরুতেই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন। আর ভিডিওটি যদি দেখে আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করব ইজিলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকে সকালটা বেশ ভালো একটা ওয়েদার ছিল। কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার কখনো রোদ হচ্ছে। সব মিলিয়ে আজকে ওয়েদারটা মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। তো কিছুটা ক্যাপচার করে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আপনাদের মাঝে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে শেয়ার করেছি গ্রামের সেই গন্ধ মাখানো কাঁঠালের বিচি ভর্তা রেসিপি, যা একবার খেলে বারবার মনে পড়বে। মজার কথা কি জানেন? এই ভর্তা ভাতের সাথে এমন ভাবে মিশে যায় যে হাত থেকে গন্ধ ও তৃপ্তির কথা মনে করিয়ে দেয়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এই কাঁঠালের বিচি ভর্তা করার জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, কাঁঠালের বিচি আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে এখানে রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর সাথে আমি একটা আলু নিয়েছি। তো আপনারা চাইলে আলুটি স্কিপ করতে পারেন, কিন্তু আলু দিলে বেশ আঠালো একটা ভাব আসে এবং মজা লাগে। তো তারপরে আমি তো মরিচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আপনি আপনার স্বাদ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তারপরে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সে প্যানের মধ্যে আমার যে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম। তারপরে তার সাথে যে উপকরণগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখানে পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, আর একটা আলু রয়েছে, সেগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আমার স্বাদ অনুযায়ী আর কি, যে যেমন ঝাল পছন্দ করেন সে পরিমাণ ঝাল দিতে পারেন। তো এখানে কাঁচামরিচ আমি প্রায় 15-20টা দিয়ে দিয়েছি, যেহেতু ঝালের পরিমাণ একটু ভর্তাতে ঠিক না রাখলে ভালো লাগবে না। আর তার সাথে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি ভর্তাতে কালার আনার জন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে সব উপকরণ যখন আমার দেয়া হয়ে গিয়েছে, তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম। হ্যাঁ, তো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিচ্ছি যেন কাঁঠালের বিচি এবং যে পেঁয়াজ মরিচ গুলো দিয়েছি সবগুলো সমানভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো হাত দিয়ে আমি একটু মিক্সড করে নিলাম মশলাগুলো। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পর চুলাটা আমি অন করে দিলাম। অন করে দিয়ে তারপরে অপেক্ষা করলাম যে যে পানিটা দিলাম সেই পানিটা দিয়ে যেন কাঁঠালের বিচি সহ সবকিছু সিদ্ধ হয়ে যায় খুব ভালো মতো। তারপরে বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের বিচিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। তারপরে এটা ঠান্ডা করে নিলাম। ঠান্ডার পর আমি শিলপাটাতে ভর্তা করে নিব। আমি ব্লেন্ডারে ভর্তা করব না, কারণ ব্লেন্ডারে ভর্তার স্বাদ খুব একটা আমার কাছে ভালো লাগে না। সেই জন্য আমি শিলপাটা নিয়ে ভর্তা করতে বসে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কি জানেন কাঁঠালের বিচি প্রোটিন ও ফাইবারে ভরপুর। এটি হজমের জন্য ভালো এবং চুল ও ত্বকের জন্য বেশ উপকারী। তাই এই গ্রাম্য কাঁঠালের বিচি ভর্তা শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যেরও বন্ধু। আমার মায়ের হাতের কাঁঠালের বিচির ভর্তার গন্ধ এখনো মনে পড়ে। দুপুরে গরম ভাত, মাটির হাঁড়িতে ডাল, আর সাথে সে ভর্তা মাখিয়ে খাওয়ার স্মৃতি একেবারেই অন্যরকম। খাওয়ার পর আঙুলের সেই সরিষার তেলের ঘ্রাণ পুরো বিকেল পর্যন্ত লেগে থাকতো। হয়তো সেই স্বাদ আর ফিরে পাই না, তো তারপরেও আমি নিজে হাতে যে ভর্তাটা করছি মাশাআল্লাহ, সেটারও স্বাদ কিন্তু অতুলনীয় হয়। কিন্তু মায়ের হাতের সেই ভর্তা, সেটা আহা, সেটার স্বাদ বলার মতো না, একেবারেই সেই স্বাদ অন্যরকম। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন
আমি কিন্তু শিলপাটাতে একটু একটু করে ভর্তাটা করে নিচ্ছি। তো শিলপাটাতে এখানে আমি কাঁঠালের বিচি ভর্তা করছি, তার পাশাপাশি আমি বেশ কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা হচ্ছে, বিচি সেদ্ধ করার পর পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। তা না হলে ভর্তার মধ্যে যদি পানি থাকে তাহলে ভর্তাটা খুব ভালো হবে না। তাই আপনারা ভর্তা করার জন্য যখন বিচিটা সিদ্ধ করবেন তখন অবশ্যই সবগুলো পানি শুকিয়ে নেবেন, তাহলে ভর্তা করলে বেশ মজা হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, চাইলেই সামান্য শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে এটার কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। আর সরিষার তেল শেষে মেশালে গন্ধ ভালো থাকবে, তার পাশাপাশি খেতেও কিন্তু বেশ লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে, ইচ্ছা করলে সামান্য একটু লেবুর রস বা ধনে পাতা দিতে পারেন। তো এটা যদিও আমি দিই না, কারণ ধনে পাতার ব্যাপারটা আমার কাছে অন্যরকম লাগে, আমি খুব একটা পছন্দ করি না। যারা ধনে পাতা লাভার আছেন তারা চাইলেই কিন্তু দিতে পারেন। তো যাই হোক, টিপস গুলো জেনে যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটিতে আমার সার্থকতা। তো তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভর্তা করা সবগুলো হয়ে গিয়েছে, তার মানে আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমি ভর্তা করে নিয়েছি দুপুরের জন্য। তারপরে সেখানে পরিমাণ মতো কিন্তু আমি সরিষার তেল অ্যাড করলাম। সরিষার তেল দেওয়ার পর ভর্তাগুলো আমি পুরোটা ভর্তার সাথে তেলগুলো মিক্সড করে নিলাম। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন শিলপাটাতে আমি কিন্তু মিক্সড করে নিলাম। আপনারা কি জানেন, সরিষার তেলের ঘ্রাণ মাখানো এই ভর্তা এতটাই জনপ্রিয় যে অনেকে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখে, রোদে দিয়ে শুকিয়ে রাখে বছরের অন্য সময় খাওয়ার জন্য। অনেকেই কাঁঠালের বিচিকে সোনার বিচি বলে, কারণ এর স্বাদ আর উপকারিতা সত্যিই অমূল্য। আমার মায়ের কাছ থেকে শেখা এই সহজ রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করবেন, কারণ ভালো জিনিস সবার মাঝে ভাগ করে নেওয়া উচিত। তো এই যে খুব অল্প সময়ের মধ্যে আমার ভর্তা হয়ে গিয়েছে। আর যেহেতু আমি বিচি একটু বেশি সিদ্ধ করেছিলাম, তো সবগুলো তো ভর্তা করলে একদিনই খেতে পারবো না, সেজন্য যেটুকু প্রয়োজন সেটুকু দুপুরের জন্য ভর্তা করে নিলাম। আর বাকি যেটুকু রয়েছে সেগুলো আমি ফ্রোজেন করে রাখবো, তার জন্য একটা এয়ারটাইট বাটিতে তুলে রাখছি ফ্রিজে রাখার জন্য। আবার যখন একটু ভর্তা খেতে ইচ্ছে করবে তখন বের করে ইজিলি আমি শিলপাটাতে বেটে আবার ভর্তা বানিয়ে নিতে পারবো। কাঁঠালের বিচি ভর্তা কেবল একটি খাবার নয়, এটি গ্রাম বাংলার গ্রামীণ ঘ্রাণ, শৈশবের স্মৃতি এবং স্বাস্থ্যকর স্বাদের এক সোনালী গল্প। একদম সহজ রেসিপি, কম উপকরণে দারুণ স্বাদ হয়। যে কেউ এই ভর্তা বানিয়ে নিতে পারবেন। আর ভাতের সাথে খেতে দারুণ উপযোগী হওয়ায় এটি যে কোনো সময় বানিয়ে ফেলা যায়। গরম ভাতের সাথে তো খাওয়া যায়, এছাড়া রুটি বা খিচুড়ির সাথেও দারুণ লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরো মজার রেসিপি কিংবা অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।